স্কিন কেয়ার চ্যালেঞ্জের আজকে ডে 1 আর ডে 1 এ আমি কি করলাম তাই থাকছে তোমাদের সাথে। আজকের স্কিন কেয়ার রুটিনে ফার্স্টে আমি ইউজ করব আড়ং এর এই কফি ফেস স্ক্রাবটা। এটা অনেক ভালো, আমার অনেক ভালো লাগে। এটা ইউজ করলে একটা এত সুন্দর স্মেল আসে, আমার এটা অনেক পছন্দের। আপনারা কে কে এটা ইউজ করেছেন আর এটার উপকারিতা জানেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। বেশি না, একদম হালকা পরিমাণের নিয়ে পানি ছাড়া স্কিনে সার্কুলার মোশনে রাব করতে হবে। 1 থেকে 2 মিনিট ঘষার পরে দেখতে পাবেন একটা সুন্দর মসৃণ একটা ভাইব আসতেছে, তখনকার একটু পানি দিয়ে রাব করবেন। 4 থেকে 5 মিনিটের বেশি রাব করা যাবে না। আমার স্কিন অনেক ড্যামেজ হয়ে গিয়েছে, অনেক বেশি পিম্পল উঠে গিয়েছে, তার জন্য আমি নিজেকেই 30 ডে চ্যালেঞ্জ দিয়েছি। আর দেখি আমার স্কিনে কতটা পরিবর্তন আসে 30 দিনে। আপনারাও আমাকে সাজেস্ট করতে পারেন যে আমি কি ইউজ করলে আরো বেশি বেটার হবে। আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। একটু করে সবাই আমাকে সাপোর্ট আর ভালোবাসা দিয়ে দিবেন। আমার 4 মিনিট হয়ে গিয়েছে, এখন আমি এটাকে সুন্দর করে মুছে নিচ্ছি। এরপরে যাব সেকেন্ড স্টেপে। আপনারা চাইলে ধুয়ে নিতে পারেন, আমি ভিডিও করছি তার জন্য এটাকে মুছে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন শুধুমাত্র একটা স্টেপ পূরণ করেছি, তাতে আমার স্কিনে কতটা গ্লো দেখাচ্ছে, কতটা সুন্দর লাগছে। দেখি বাদবাকিগুলো করার পর কি হচ্ছে। ওয়েট অ্যান্ড ওয়াচ। স্টেপ 2 এ আমরা ইউজ করব একটা যে কোনো ধরনের ফেস প্যাক। এটা আমাদের সেকেন্ড ধাপ। তো আজকের ফেস প্যাকে আমি ইউজ করছি মুলতানি মাটি। এটা দিয়ে আমরা সর্বোচ্চ 7 থেকে 8 মিনিট রাখবো, অথবা আপনার স্কিন যতক্ষণ টানটানে বা ফেস প্যাকটি শুকিয়ে না যায় ততক্ষণ রাখতে পারেন। তো দেখতেই পাচ্ছেন আমার ফেস প্যাকটি পুরো শুকিয়ে গিয়েছে। এখন আমি এটাকে মুছে নিব। একটা আজব কাহিনী আমি আপনাদের সাথে শেয়ার করি। আমি যে এতক্ষণ ভিডিও করেছি, আমার মাইক্রোফোনটা অনই করিনি। আমার এখানে একটা পিম্পল উঠছে, যেটা খুবই ব্যথা, খুব খুব ব্যথা, খুব। জানি না কেন এত বেশি পিম্পল উঠতেছে। আপনারা জেনে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাকে। দেখেছেন স্কিনটা কত বেশি গ্লো দিচ্ছে? ফেস প্যাকটা অনেক ভালো, ফেস প্যাকটা অনেক ভালো, অনেক ভালো, অনেক ভালো। প্রত্যেকটা জিনিসই অনেক ভালো। অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না যে আমার স্কিন প্রথমকার তুলনায় এখন কতটা বেশি সুন্দর লাগছে। ওকে, তো লাস্ট স্টেপে আমি আমার এই আইস রোলারটা দিয়ে স্কিনে একটু আইস রোলিং করব, কারণ খুব বেশি গরম, যার কারণে এত বেশি ব্রণ উঠতেছে। আর স্কিনকে একটু তো ঠান্ডা দেওয়া দরকার। গরম পানি দিয়ে যেরকম ছ্যাঁকা খায় না, বরফ দিয়েও কিন্তু সেরকম ছ্যাঁকা খায়। প্রচুর। আমার এখানকার এই পিম্পলসটা প্রচন্ড ব্যথা, তার জন্য আমি এখানেই বেশি দিচ্ছি। প্রচন্ড ব্যথা, প্রচন্ড মানে প্রচন্ড। তো আমার লাস্ট স্টেপ এটাই আমার লাস্ট স্টেপ স্কিন কেয়ারের আজকের জন্য। দেখতে পাচ্ছেন যে একদিনে কতটা ডিফারেন্ট এসেছে। থ্যাংকস ফর ওয়াচিং গাইস। কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না। আর এরকম স্কিন কেয়ার পেতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার ইউটিউব চ্যানেলকে। থ্যাংক ইউ। 5 থেকে 7 মিনিট এই আইস রোলারটা আপনারা রোলিং করতে পারেন আপনাদের ফেসে। এর থেকে বেশি আমি বলবো না, নাহলে ঠান্ডা লেগে যাবে। আমার তো ঠান্ডা লেগে যায়, কিন্তু যখন করতে করতে অভ্যাস হয়ে যাবে তখন অনেক ভালো লাগে।